একবার কল্পনা করুন তো, টিভিতে আপনি বাংলাদেশের খেলা দেখছেন, তখনই চোখে পড়ল পেছনের এই ব্যালকনিতে মাশরাফি মুর্তজা, সাকিব আল হাসানরা বসে কফি খাচ্ছেন আর বাংলাদেশের খেলা উপভোগ করছেন। সেই সুযোগটাই এই বিশেষ লাউঞ্জ এবং ব্যালকনির মাধ্যমে তামিম ইকবাল করে দিচ্ছেন, যেখানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা সব ক্রিকেটারই এখানে বসে খেলা উপভোগ করার সুযোগ পাবেন। হোম অফ ক্রিকেট সত্যিকার অর্থেই ক্রিকেটারদের হোম হয়ে উঠছে। একটা ডেডিকেটেড জায়গা যেটা শুধুই বাংলাদেশ ক্রিকেটের প্রতিনিধিদের জন্য। শেরেবাংলা স্টেডিয়ামে বিশেষ লাউঞ্জ ও ব্যালকনি তৈরির কাজ এগিয়ে চলেছে পরম যত্নে, বিশেষ গুরুত্বে। মূল কাঠামো দৃশ্যমান। ঈদের পর অস্ট্রেলিয়া সিরিজ দিয়েই এর যাত্রা সূচনার জোর সম্ভাবনাও আছে। বাংলাদেশের হয়ে খেলেছেন এমন ক্রিকেটাররা চাইলেই এখানে বসতে পারবেন, খেলা দেখতে পারবেন। চা বা কফির চুমুকে পাবেন অবসর সময় উপভোগের ফুরসত। যত সহজে কথাটা বলা গেল, কাজটা এত সহজ ছিল না অনেক ক্রিকেটারের জন্যই। শেরেবাংলায় আন্তর্জাতিক ম্যাচ হলে টিকিট কিনে কিংবা টিকিট ম্যানেজ করে মাঠে বসার সুযোগ তৈরি করে নিতে হতো। এতদিনে বাংলাদেশের হয়ে খেলা প্লেয়ারের সংখ্যাও তো নেহাত কম নয়। সৌজন্য টিকিট সবার জন্য বরাদ্দ থাকবে না, সেটাই স্বাভাবিক বিষয়। তবে এবার থেকে আর থাকছে না এমন কোনো সমস্যা। বাইরের দেশে যা খুব সহজ সাধারণ, সেই বিষয়টা থেকেই এতদিন বঞ্চিত ছিলেন বাংলাদেশকে প্রতিনিধিত্বকারীরা। অ্যাডহক কমিটির দায়িত্ব নেয়ার 2 মাসের মধ্যে নির্বাচন দিচ্ছেন তামিম ইকবাল। এই সময়ের মধ্যেই তার গৃহীত উল্লেখযোগ্য উদ্যোগগুলোর মধ্যে এটিও অন্যতম। গ্লোবাল ক্রিকেটের হোম লর্ডসে ব্যালকনি সম্বলিত ড্রেসিং রুমের আদল ইতোমধ্যেই শেরেবাংলার এই লাউঞ্জে চোখে পড়ছে। লর্ডসে ক্রিকেটার ও ম্যানেজমেন্টের সদস্যদের জন্য বসার ব্যবস্থা খুব বিস্তৃত নয়। মিরপুরে অবশ্য এর ব্যাপ্তি হবে বেশ বড়। লাউঞ্জে প্রায় 250 থেকে 300 জনের জন্য থাকবে সিটিং অ্যারেঞ্জমেন্ট। কোয়াবের একটা নিজস্ব অফিসও থাকবে সেখানে। তামিম নিজেই জানিয়েছিলেন, সঙ্গে বলেছিলেন, জাতীয় ক্রিকেটারদের ঘর এটা, তারই বাস্তবায়ন হচ্ছে পুরোপুরি। শেরেবাংলা স্টেডিয়ামের অ্যানালগ স্কোরবোর্ডের নিচের জায়গাটায় স্পেশাল লাউঞ্জের স্থান নির্ধারণ করা হয়েছে। অবস্থান কাঁচ ঘেরা শহীদ আবু সাইদ স্ট্যান্ডের ঠিক পাশে। স্পেশাল লাউঞ্জে বসে ক্রিকেটাররা ঠিক এমন একটা ভিউ পাবেন মূল মাঠের। মিরপুর থানা প্রান্ত থাকবে তাদের দৃষ্টিসীমার তির্যক অবস্থানে। মাঠের অনেকটা কাছে। খেলার ফ্লেভার গ্রহণ করা যাবে যথেষ্ট কানেক্টেড থেকে। আয়োজনের সুযোগ সুবিধা একপাশে। এই লাউঞ্জের মূলে আছে দেশকে প্রতিনিধিত্ব করা প্লেয়ারদের মূল্যায়ন আর সম্মান দেওয়ার সদিচ্ছাটা। তামিম ইকবালের ভাষায়, যা থাকা উচিত ছিল আরও অনেক আগে থেকে। দেরিতে হলেও একটা যাত্রা শুরু হলো তারই হাত ধরে। গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই লাউঞ্জের আনুষ্ঠানিক যাত্রা কবে থেকে? সংশ্লিষ্ট সূত্র থেকে খোঁজ নিয়ে জানা গেছে, আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ থেকেই এর যাত্রা শুরু করতে চায় বিসিবি। সেই লক্ষ্যেই কাজ চলছে জোরে সোরে। তবে একটা বিষয় বাদ সেধেছে তাতে। মাঝে রয়েছে ঈদের ছুটি, তাই অস্ট্রেলিয়া সিরিজের আগে এখনও প্রায় সপ্তাহ 3 মতো বাকি থাকলেও পরবর্তী সিরিজেই লাউঞ্জের উদ্বোধন নিয়ে দোলাচল থেকেই যাচ্ছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।